হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই আছে ভালো। তো আজকে আমরা যাচ্ছি র‍্যাপ সং শুট করার জন্য গঙ্গারামপুরে। আর র‍্যাপ সংটা আসছে হচ্ছে ডক্টর মমিতাকে নিয়ে। তো ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা র‍্যাপ সং শুট করতে যে কি কি করি না করি সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে পাবে। আর আমার সঙ্গে রয়েছে আজকাদা, আমাদের রাখতে এসেছে। আর আমরা এখন রয়েছি আমাদের গ্রামের পার্শ্ববর্তী স্টেশন আদিনাতে। আর আমাদের এখনো ট্রেন আসতে 20 মিনিট সময় লাগে যাবে। A few moments later. সো গাইস, আমরা ফাইনালি ট্রেনে বসে গেছি। আর যেহেতু আমার দাদা যাওয়ার কথা ছিল, এই আজগাদা আমাদের রাখতে এসেছিল। ট্রেনে আমাদের বিদায় দিতে এসে আমরা ট্রেন থেকে ওকে নামতে দিইনি। তার জন্য বেচারি চিন্তায় পড়ে গেছে। আহারে, সো গাইস, আমরা অনেক মজা করতে করতে ফাইনালি নেমে গেলাম গঙ্গারামপুর স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়ে এসে দেখি দাদা আমাদের আনতে এসেছে টোটো নিয়ে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো লোকেশনে। লোকেশন হচ্ছে আমাদের বানগড়। তো অবশেষে আমরা চলে এসেছি বানগড়ে। আর বানগড়ে এসে দেখতে পাই এখানে দুটো সাইনবোর্ড রয়েছে। চলো আমরা বেশি দেরি না করে মেন লোকেশনে যাই। এই লোকেশনে সেরকম দেখার কিছু নাই, বাট এই আকাশের ভিউটা না সেই ছিল। যেহেতু আমাদের শুটে নামতে হবে, তো দাদাকে ধুতি পড়তে হবে। দাদা সেরকম ধুতি পড়তেও জানে না, ফার্স্ট টাইম ধুতি পড়ছে। অবশ্যই অনেক ট্রাই করার পর দাদার ফাইনাল লুক চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমাদের ফাইনালি এদিকে শুট চালু হয়ে গেছে। আর আমি শুধু শার্টটাই চেঞ্জ করলাম। দাদারা দুজন ধুতি আর আমি প্যান্ট শার্ট। তারপরে এদিকে আমাকে উল্টা দিকে বসে আমার শুট নিচ্ছে। ওরা ধর্ষক ভাই, ওরা ধর্ষক ভাই, আর যে কার মেরো ছুটকারা পাই। ওরা ধর্ষক ভাই, ওরা ধর্ষক ভাই, আর যে কার মেরো ছুটকারা পাই। মেয়েটার দাম নাকি 10 লাখ টাকা। সালা মুখে মেরে দেব তোর 10 বার ঝাঁটা। বন্ধ হয়েছে পুলিশ প্রশাসন, যুদ্ধতে নেমে পড়ে পুরো কলকাতা। কিভাবে মারলো, কিভাবে পারলো, এত বড় হিম্মত কোথা থেকে আসলো? নিশ্চয়ই পেছনে বড় কারো হাত। খুঁজে দেখো সত্য, নেমে পড়ো আজ। তুমি করো না তো ভয়, হবে তার। তারপরে আবার একটা টেক নিতে হলো, যেহেতু আমার ভুল হয়ে গেছিল। তারপর আবার এখান থেকে অন্য কোনো লোকেশনে যেতে হবে। আর রোদের টেম্পারেচারটা অনেক বেশি, তো আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি শুট করার চেষ্টা করছি। আর হ্যাঁ, গঙ্গারামপুরের আশেপাশে থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই জায়গাটা কে কতবার এসেছো জানিয়ে যাও। তো আমাদের শুট করার পরে এই লোকেশনটাতে আমরা চলে আসলাম। আর হ্যাঁ, এই র‍্যাপ সংটা আপলোড হবে এমডি কাজল 786 এফবি পেজে। আর ইউটিউব চ্যানেলে আপলোড হবে ড্যাক্সিন বয়। আর যারা যারা এই র‍্যাপ সংটা দেখে আসেনি তাড়াতাড়ি যে এফবি পেজে আর ইউটিউব পেজে দেখে। তারপরে এদিকে দাদার শুট চালু হয়ে গেল। আর এই লোকেশনের চারিদিকের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের লাস্ট শুট। তো ফাইনালি আমাদের সমস্ত শুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম গঙ্গারামপুর স্টেশনে। আর এখন বাজে হচ্ছে 4:20। আর আমাদের ট্রেন রয়েছে 7:30টার সময়। আর আমরা সারাদিন শুট করার কারণে আমরা অনেক ক্লান্ত রয়েছি। আর দাদা তো পুরোপুরি মন খারাপ, কেননা আমি দাদা বাসে যেতে চাইছিল। আমি বললাম না, ট্রেনে চলো ট্রেনে চলো, তার জন্য একটু আদর করে দিলাম। সরি টাইম পাস না হওয়ার কারণে আমরা হেঁটে হেঁটে এখানে স্টেশনের মজা নিচ্ছিলাম। ওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পেজটাকে ফলো করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। আর আমাদের বাড়ি যেতে প্রায় রাত 9:30 বেজে যাবে। বাই বাই, আল্লাহ হাফিজ।